আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা একটু স্কিপ করবেন না, একটু কন্টিনিউ করবেন। জামাত শিবিরের দু তিনটা গুণের কথা আমি বলতেছি। জামাত শিবিরের প্রথম গুণ সেটা হচ্ছে, আমি দীর্ঘ 25 বছর জামাত ইসলামী করেছি, এটা সবাই জানে। মামলা খাইছি, তুড়াইছি, দুড়ানি খাইছি, গুলি খাইছি, জামাতের জন্য জেল খেটেছি, মামলা খাইছি, সবাই জানে এটা। আমি আমার ফেনী শহরের বিরিংসি 5 নম্বর ওয়ার্ডে জামাত ইসলামীতে অ্যাভেলেবেল লোক অ্যাড করেছিলাম, এটা জামাতের বড় বড় নেতারাও জানে। শুধু আমার ওয়ার্ড নয়, আরও বিভিন্ন ওয়ার্ডে আমি জামাতের লোক অ্যাড করেছি। আমার অ্যাক্টিভিটি দেখে, রাজপথে আমার অর্গানাইজিং দেখে সবাই জামাতে এসেছে। মূল কথা হচ্ছে, আমার ওয়ার্ড বিরিংসি হাঙ্কার 5 নম্বর ওয়ার্ড ফেনী শহর, আমি যখন জামাতের খুঁটিনাটি তুলে ধরি, জামাতের বিরুদ্ধে যখন আমি পোস্ট করি, আমি যাদেরকে জামাতে এনেছিলাম সেসব কুলাঙ্গারের বাচ্চারা পর্যন্ত, দেখুন জামাতের লোকরা কতটা হিংসুক, কতটা নিমখারাম, অকৃতজ্ঞ। আমি যখন আক্ষেপ করে জামাতের বিরুদ্ধে কথা বলি, আমি যাদেরকে জামাতের ফরম পূরণ করে কর্মী বানিয়েছি, জামাতে এনেছি, তারা এখন পর্যন্ত কেউ আমার একটি ভিডিওতে বলল না যে হ্যাঁ, মাসুম ভাইয়ের কারণে, মাসুম মামার কারণে, মাসুম কাকার কারণে আমরা জামাতে এসেছি। মাসুম মিয়ার অর্গানাইজিং দেখে, মাসুম মিয়ার অ্যাক্টিভিটি দেখে, মাসুম মিয়াকে দেখে আমরা উৎসাহিত হয়ে জামাত ইসলামীতে যোগ দিয়েছি। একটা লোকও একটা কমেন্টে এই কথা বলল না। আশ্চর্য, দুঃখজনক বিষয়। আমি যাদেরকে নিয়ে এসেছি মানে জামাত ইসলামীতে, যারা এখন বিভিন্ন পদ পদবি হোল্ড করতেছে জামাতের এবং শিবিরের, সেই সব ছেলেরা একটা কমেন্ট করে বলল না। দেখুন কতটা অহংকার, কতটা অকৃতজ্ঞ, কতটা হিংসুক, কতটা মুনাফিক। আমি যাদেরকে জামাতে এনেছি তারা আমার একটি পোস্টে এসে বলল না হ্যাঁ, মাসুম ভাই আমাদেরকে জামাতে এনেছে, আমরা মাসুম ভাইয়ের কারণে জামাতে এসেছি। দেখুন কত বড় নিমখারাম, কত বড় হিংসুক জামাতের ছেলেরা, শিবিরের ছেলেরা। এবার আরো একটি কথা বলি। গণ অভ্যুত্থানের পরে ভারতের কারণে বন্যা হয়েছিল। সে বন্যায় আমার ঘরে 3টা ফুটলি আসে, 3টা বস্তা আসে। কার পক্ষ থেকে? বিএনপির পক্ষ থেকে। বিএনপি খুব ভালোভাবেই জানে আমি কি দল করি, জামাত ইসলামী করি। নেতা শুধু জামাত, ক্যাডার যেটা হোক তারা সবাই জানে। তবুও বিএনপি আমার ঘরে 3টা ফুটলি পাঠায়, বস্তা পাঠায় ত্রাণের। হুট করে একদিন আমার ঘরে, আমি একটি ছেলেকে জামাত ইসলামী নিয়ে এসেছি পাশের বাড়ি, সে আমার ঘরে একটা বস্তা দিয়ে যায়। বাড়িতে আসার পরে বলে যে জামাত ইসলামের পক্ষ থেকে একটা বস্তা দিছে। আমার মাথা রক্ত উঠে গেছে ভাই। বিরিংসিতে জামাতের কর্ণধার আমি, আমার ঘরে 500 বস্তা আসবে, 500 আমি এলাকা সাপ্লাই করব জামাতের পক্ষ থেকে, পুরো বাড়িতে দেব। সেখানে আমার জন্য অনলি একটা বস্তা পাঠাইছে কে? জামাত ইসলামীতে। ছি, কত বড় নিচু মানের হীনমন্যতা তাদের রাজনীতিতে। বিএনপি থেকে 3টা বস্তা পাই, তারা জানে আমি কঠিন জামাত করে, জাদ্রেল নেতা জামাতের। তবুও বিএনপি 3টা বস্তা পাঠাইছে আমার জন্য, জামাতে পাঠাইছে একটা বস্তা। অথচ জামাতে আমার জন্য 500টা বস্তা পাঠানোর পর ছিল, 500 বস্তা। আমি মাসুম সেটি বিলি করতাম, আশাহত হয়েছি। জামাতের চরিত্র নাই, জামাতের ইনসাফ নাই, তাই জামাতকে তালাক দিয়েছি। আপনারা মেহরবানি করে সবাই জামাতকে তালাক দিবেন। 12 তারিখ সারাদিন ধানের শেষে ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন। একটি সুন্দর বাংলাদেশ, ইনসাফ বাংলাদেশ বুঝে নেবেন। আল্লাহ হাফেজ।